তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জিমলিস লাইফ অ্যান্ড মোর। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ভোরবেলায় ভাবলাম যে শেয়ার করব, ভিডিওটা স্টার্ট করে দেবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। সোনুর স্কুল আচ্ছা, তো আজকে তো মানডে, জানোই মানডেতে স্কুল যেতেই হবে। তো ওই জন্য একটু তাড়াহুড়ো হয়। ও তখন আর ক্যামেরাটা অন করার মতন সময় পাই না ওকে। আজকে আমার উঠতেও একটু লেট হয়ে গেছিলো, যে উঠে দেখি যে 7টা প্রায় বেজে গেছে। ওই জন্য তখন আর ওকে রেডি করব না, এদিকে তোমাদের সাথে গল্প করতে আসবো, সেটা আর করতে পারিনি। তো আগে ওকে রেডি করে দিয়ে পাঠালাম, তারপরে আর একটু ঘুমিয়ে নিলাম। কালকে আসলে ঘুমটা ভালো মতো হয়নি, ওই জন্য একটু ঘুমিয়ে নিয়ে এখন একটু উঠে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকে দিনটা। তো চলো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে পেঁপে ভাজা আর রুটি, সেটাই খাবো। স্মুদি আজকে খাবো না, ইচ্ছা করছে না। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। এদিকে দেখো, দিদি রান্না বসিয়ে দিয়েছে। বাইরেতে দেখে নাও কি সুন্দর রোদ উঠেছে, সকাল থেকে ঝিরঝির বৃষ্টি পড়ছিল। আজকে উল্টো রথ না, ওই জন্য একটুখানি বৃষ্টি হয়েছে। নামমাত্রই তো বৃষ্টি হয়, সেভাবে তো আর বৃষ্টি হয় না। তো চলো জামা কাপড়গুলো তুলে ফেলে, শুকিয়ে গেছে এগুলো। তো ব্রেকফাস্ট ছেড়ে চলে এলাম। কালকের ভিডিওতে, গতকালের ভিডিওতে দেখেছো যে আমরা একটুখানি শপিং করতে গেছিলাম এক্সেস মলে। সেখানে বাজার কলকাতায় কিছু জিনিস কেনা হয়েছে, তোমাদের সাথে যেগুলো কিনেছি সেগুলো শেয়ার করতে পারিনি। তো তোমাদের মলটা বাজার কলকাতার কালেকশনটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো চলো আমি কী কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। দেখো 2 ব্যাগ শপিং করে, কিন্তু আমার কিচ্ছু নেই, কাজের আছে তোমাদের আমি কিন্তু কিছু কিনি। তো প্রথমেই দেখে নাও, এই যেই টি শার্টগুলো ছেলের জন্য কেনা হয়েছে। এই একটা আরও আছে, যে এই দুটো টি শার্ট দেখে নাও। এই একটা, এগুলো বেশ ভালো অফারে আছে। এই দুটো নিয়েছি। তো আমার বর একটা প্যান্ট নিয়েছে, একটা না, একটা প্যান্ট নিয়েছে, এটা বেশ অফারে ছিল। জিন্সের প্যান্ট, কি আর কালার দেখাবো, একই তো সব। দেখো, আর এই দুটো টি শার্ট নিয়েছে ছেলের, একটা আগে তো কালারগুলো বুঝতে পারছি কিনা জানি না, কেমন হয়েছে কালারগুলো জানিও। এগুলো ভালো অফার চলছে জানো তো, এবং 100% কটন। আমি তো ছেলেকে এগুলো পরাই, খারাপ হয় না। কালারগুলো খুব সুন্দর এসছে দেখলাম। বললাম না, ওখানের কালেকশনটা একটু ভালো, আমাদের এখানের মতো নয়। খুলে দেখাচ্ছি না বাবা, ওরা ভাঁজ করে দিয়েছে, ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। আরে দেখো, আমার বর কিনেছে এই যে এই একটা, দুটো, তিনটে, আর আগে একটা দেখালাম, এই যে চারটে জিন্সের প্যান্ট কিনেছে। ও বেশিরভাগ জিন্সই পরে। দেখুন, এটা কালারটা আমার একটা আনকমন লাগলো, এই কালারটা একটু আনকমন আছে, দেখো ভালো লাগছে না? আর এই যে ঘরে পরার জন্য ছেলের এই যে হাফ প্যান্ট, এগুলো কি আর এগুলো তুলে দেখাবো। এই একটা, ব্যাস এর শপিং করেছি। আর এই দেখো, এই একটা ট্রলি ব্যাগও কেনা হয়েছে বলতে ওদের একটা অফার চলছিল, সেই জন্য এটা একটু অফারের মধ্যে পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম। টুকটাক তো বেড়াতে যাই, তখন ওগুলো লাগে। তো তো আমার এই কেনাকাটাগুলো কেমন লাগলো শপিং, সেগুলো কিন্তু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না জানো বন্ধুরা। কমেন্ট না করলে আমি বা কী করে বুঝবো বলো, কোথায় আমার ভুল হচ্ছে, কোথায় কি ঠিক হচ্ছে। প্লিজ একটু কমেন্ট করে জানিও।
তো চলো আবার দেখা হচ্ছে কিচেনে গিয়ে। তো বন্ধুরা চলো কিচেনে চলে এসেছি। বললাম না আজকে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে বানাচ্ছি চিতল মাছের মুইঠা। তো এটা বানাতে আগে আলুটাকে একটু সেদ্ধ করে স্ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দিতে হবে রসুন বাটা, আদা বাটা, আদা রসুনের পেস্ট আর কি, আদা রসুন বাটা, আলুটার মধ্যে প্রথমে রসুন বাটা দিলাম, এবার একটু আদা বাটা দিয়ে দাও, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এই যে পেঁয়াজ এখানে বেটে রেখেছি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিতে হবে সামান্য হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। দিয়ে আগে আলুটাকে ভালো করে মেখে নেব। তো আলুটাকে এখানে ভালো করে মেখে নিয়েছি। এইবার এটার মধ্যে মাছ যে মানে কুড়িয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। তো চলো ভালো করে আগে এটাকে একটু মিশিয়ে নিই। দেখো কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে বড়াগুলো গোল গোল করে শেপ করে দিয়ে দিলাম। এবার এগুলো ফ্রাই করে তুলে নেব। আর এগুলো সবকটা ফ্রাই করে নিই আবার। তো দেখো এখানে বড়াগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেমনটা একটুখানি ফুটে এলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই করে নিই। কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু দিলে গ্রেভিটা একটু ঠিক হবে, মাখো মাখো হবে আর কি। তো এই দুটোকে আগে ভালো করে ফ্রাই করে নিই। বাইরে বৃষ্টি পড়ছে, রোজ তোমাদের অভিযোগ করি বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। তো এটা ভাজা হতে থাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিয়েছি, মশলাটা কষতে থাক। তারপরে আবার তোমার তো দেখো বাইরে কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি করছে, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাই রান্না করতে করতে চলে এলাম তোমাদের সাথে বৃষ্টিটা দেখাবো বলে। দেখেছো খুব সুন্দর দেখছে। দেখো মশলাটা কষে গিয়েছে, দিয়ে মশলা দিয়ে তেল বেরিয়ে যাবে। এবার একটু গরম করে রাখা জল দিয়ে দেবো আর বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।
গুড ইভিনিং বন্ধুরা। একটু লাঞ্চের পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আবার ভাবলাম তোমাদের সঙ্গে সামনে আসি। অনেকক্ষণ তোমাদের সঙ্গে কোনো গল্প টল্প করা হলো না। আসলে আজকে না শরীরটা এত টায়ার্ড লাগছে যে একদম মানে শুয়েই আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠলাম, তারপরে সোনু গেল পিসির বাড়ি, একটু পাশেই, একদিন তোমাদেরকেও দেখাবো পিসির বাড়ি। তো বোনের সাথে একটু খেলা করতে গেল, এবার খেলা টেলা করে আসবে। ওদিকে মাসি সন্ধে পুজোটা দেবে বলে ঠাকুর ঘরে চলে গেছে। তো মাসি সন্ধে দিয়ে নিই, সোনু একটু খেলাধুলো করে আসুক, তারপরে আবার ওকে পড়তে বসাবো। আর সেরকমভাবে আজকে আর কিছু অ্যাক্টিভিটিস নেই দেখানোর মতো। তো ভিডিওটা অনেকটা বড়ই হয়ে যাচ্ছে। তবে আজকে জানো তো যে মুইঠাটা বানিয়েছিলাম, রেসিপিটা তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করে দিলাম। ভালোই হয়েছিল খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে খেতে। তো চলো আজকের মতো, এখন আর সেভাবে কিছু দেখানোর নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে না থাকলে কি করে আমি এগিয়ে যাব বলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা।